আসসালামু আলাইকুম। অনেক নতুন মেহেদি বিজনেস করতে চাচ্ছেন আপুরা আছেন যারা সেলোফেন পেপার কিভাবে কাটবেন সেটা বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি। তো প্রথমে একটা সেলোফেন পেপার নিয়ে নিচ্ছি। সেলোফেন পেপারটাকে আমি এর দৈর্ঘ্য বরাবর 2 ভাঁজ করে নেব। সেলোফেন পেপারটাকে কাটার জন্য আমি এখানে প্রেফার করি যে পেপার কাটার হয় বা এন্টি কাটার, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি, সেই কাটারটা। আপনারা চাইলে কেচি ব্যবহার করতে পারেন, কিন্তু কেচি ব্যবহার করাটা আমার পার্সোনালি একটু হ্যাসেল মনে হয়, তাই আমি এন্টি কাটারটাই ইউজ করতে প্রেফার করি। তো আমি এখানে সেলোফেন পেপারটাকে সমান 2 ভাগে ভাঁজ করে নিলাম। এখন আমি পেপার কাটারটার সাহায্যে সেলোফেন পেপারটাকে 2 ভাগ করে নিচ্ছি। এখন এই 2 ভাগ করা পেপারকে আমি আলাদা না করে একসাথে রেখেই আমি এটাকে আবার দৈর্ঘ্য বরাবর 2 ভাগ করে নিব। এর জন্য আমি মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। সেলোফেন পেপার কাটার ক্ষেত্রে অনেক আপুরা যে বিষয়ে ঘাবড়িয়ে যান সেটা হচ্ছে সেলোফেন পেপারের সাইডগুলো যদি কাটতে গিয়ে একটু এলোমেলো হয়ে যায়, তখন ওনারা মনে করেন যে ওই সেলোফেন পেপারটা হয়তো বা বাদ দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, কেননা আমরা যখন মেহেদির কোনটা বানাবো সেক্ষেত্রে আমরা ওইটাকে ফিক্স করে নিতে পারি। ওইটা আসলে কোনো বড় ম্যাটার না। আপনি যদি একটু ট্রিকি হয়ে থাকেন তাহলে আপনি চাইলে সুন্দর করে ওই কোণটাকে ভাঁজ করে নিতে পারেন। সেক্ষেত্রে ওই এলোমেলো পার্টটা আসলে কোনো বড় ইফেক্ট ফেলবে না মেহেদির কোণে। আমার মতো যারা মেহেদির বিজনেস করে, যারা সেলোফেন পেপার কাটে, আমি অনেককেই দেখেছি সেলোফেন পেপার কাটার ক্ষেত্রে সেলোফেন পেপারটাকে মাঝ থেকে ফোল্ড করে 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ এরকম করে জিনিসটাকে খুব ডিফিকাল্ট বানিয়ে ফেলে। আমার কাছে ওই জিনিসটা খুবই ডিফিকাল্ট মনে হয়। আমি যেভাবে সেলোফেন পেপারটাকে কাট করে সুবিধা পেয়েছি, আমার কাছে যেটা সুবিধা মনে হয় আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আর আপনারা যদি আমার এই পদ্ধতিতে সেলোফেন পেপার কাট করেন, সেক্ষেত্রে আপনারা একটি সেলোফেন পেপার থেকে 16টি কোণ বানাতে পারবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে কিভাবে এই সেলোফেন পেপারগুলোকে ব্যবহার করে মেহেদির কোণ বানাতে হয় সেটা নিয়ে একটি ভিডিও বানাবো। এখন অনেক আপুদের প্রশ্ন থাকতে পারে যে আপু, আমি সেলোফেন পেপার যদি অনলাইন থেকে কিনতে না চাই, সেক্ষেত্রে আমরা সেলোফেন পেপার কোথা থেকে কিনতে পারবো? সেক্ষেত্রে আমার উত্তর হবে যে আমাদের আশেপাশে এলাকায় যে ফুলের দোকানগুলো থাকে, আমরা যে ফুলগুলো কিনি তাদের থেকে এই ফুলের জন্য উপরে যে র্যাপিং পেপারটা ইউজ করে, এটাই হচ্ছে সেলোফেন পেপার। তো আপনারা আপনাদের বাসার আশেপাশে যদি কোনো ফুলের দোকান থাকে, সেক্ষেত্রে সেখান থেকে আপনারা এই সেলোফেন পেপারগুলো কিনতে পারেন। অথবা আপনার যদি বাসার আশেপাশে কোনো গিফট শপ থাকে, গিফট শপে আপনি ইজিলি সেলোফেন পেপার পেয়ে যাবেন। বা যেসব দোকানে আপনার কাছে মনে হতে পারে যে র্যাপিং পেপার পাওয়া যায়, যে আমরা গিফট র্যাপ করি, র্যাপিং পেপার পাওয়া যায়, সেসব দোকানেও আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন সেলোফেন পেপার আছে কিনা। এই যে আমি একটা সেলোফেন শিট কেটে 16টা সেলোফেন শিট বানিয়ে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই।